ছবিতে দেখে বুঝতে পারছেন দারুণ একটা রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি। নিয়ে এসেছি অরেঞ্জ ললি রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। খুব প্রশান্তির একটা রেসিপি সহজভাবে নিয়ে এসেছি আপনাদের মাঝে। এই গরমে আত্মা ঠান্ডা হওয়ার মতো একটা রেসিপি, কোনো প্রকার কেমিক্যাল বাড়তি উপকরণ ছাড়াই স্বাদ পাবেন 16 আনা। আইসক্রিম পছন্দ করে না এরকম মানুষ তো খুব কমই আছে, যদি হয় ঘরে বানানো তাহলে তো কথাই নেই। একটার সময় ঘন্টা বাজিয়ে এই ধরনের ললি আইসক্রিমগুলো বিক্রি হতো 1 টাকা দামে, যেটা আমরা ছোটোবেলায় খুব পছন্দ করে খেতাম। সেই রেসিপি নিয়ে হাজির হয়েছি, চেষ্টা করব আপনাদেরকে ছেলেবেলায় ফিরিয়ে নিতে। সেই সাথে স্বাস্থ্য ঝুঁকির কথা চিন্তা করে অবশ্যই চেষ্টা করেছি সাধারণ এবং ঘরে থাকা বেশ স্বাভাবিক কিছু উপকরণ দিয়ে। স্বাস্থ্য ঝুঁকি বাড়ায় এরকম কোনো কেমিক্যাল বা বাড়তি উপকরণ যেহেতু ব্যবহার করা হয়নি, সেহেতু এটা বাচ্চাদের জন্য যথেষ্ট উপযোগী। বাচ্চারা তো আইসক্রিমের জন্য পাগল, মায়েদের চিন্তাটা একটু কমিয়ে দিলাম এই সাধারণ রেসিপিটা দিয়ে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই একটা পাত্রে আমি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা ময়দা ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রে আধা টেবিল চামচ থেকে একটু বেশি, অর্থাৎ 1 টেবিল চামচ পরিমাণ ময়দা ব্যবহার করবেন। তার মধ্যে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে এটাকে মিলিয়ে নিতে হবে। কোনো প্রকার যেন গুটি না পাকিয়ে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। তারপর একটা পাত্র নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। পানযোগ্য স্বাভাবিক তাপমাত্রার পানি আপনারা এখানে ব্যবহার করতে পারেন। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ চিনি। যেই পরিমাণ চিনি আমি ব্যবহার করেছি এতে মিষ্টিটা একদমই পারফেক্ট হবে। আপনাদের কমলার রসের উপর নির্ভর করে এখানে মিষ্টির পরিমাণটা কম বা বেশি লাগতে পারে। কমলা যদি অতিরিক্ত টক হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা মিষ্টিটা আরও একটু বাড়িয়ে দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি এখানে অরেঞ্জ এসেন্স। এটা আপনারা যে কোনো মুদির দোকানে অরেঞ্জ এসেন্স নামে কিনতে পাবেন। অরেঞ্জ এসেন্স না থাকলে কি করবেন একটু পরেই বলে দিচ্ছি, কিন্তু অরেঞ্জ এসেন্স দিলে খুব সুন্দর একটা পারফেক্ট ফ্লেভার দোকানের মতো আপনারা পাবেন। ফুড কালার দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ, আমি এখানে কমলা রঙের ফুড কালার ব্যবহার করেছি। যদি অরেঞ্জ এসেন্স না থাকে সেই ক্ষেত্রে আপনারা কি করবেন এবার সেটা বলে দিচ্ছি। সেই ক্ষেত্রে এই পাত্রের মধ্যে চিনি এবং পানি দেওয়ার পর 3 টেবিল চামচ পরিমাণ ট্যাঙের গুঁড়া দিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে আপনাদেরকে ফুড কালার ব্যবহার করতে হবে না এবং অরেঞ্জ এসেন্সটাও আলাদা করে ব্যবহার করতে হবে না। এখন খুব ভালো মতো মিলিয়ে নিয়েছি। আমার কাছে মনে হয়েছে কালারটা কিছুটা কম হয়েছে, তাই আমি আরও একটু কালার দিয়ে দিচ্ছি। আপনারা যদি ট্যাঙের গুঁড়া ব্যবহার করেন তাহলে ট্যাঙের গুঁড়ার কালারেই এই রঙটা চলে আসবে, আপনাদের আলাদা করে আর এই রঙটা ব্যবহার করতে হবে না। এখন আমি এই পাত্রটাকে চুলায় বসিয়ে দিয়েছি এবং মিডিয়াম আঁচে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এখানে আরও একটা বিষয় বলে রাখি, আপনারা যদি খাবারে বাড়তি রং দেওয়া পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন। স্বাদে কোনো পরিবর্তন হবে না, দেখতে সৌন্দর্যটা কম হবে। যাই হোক, যখন চিনিটা পুরোপুরি গলে গেছে এখন আমি চুলার আঁচটাকে মিডিয়ামেই রেখে এর মধ্যে যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে সাথে সাথে খুব ভালো মতো নেড়ে দিতে হবে এবং যখন আপনারা মিশ্রণটা দিবেন তখন অবশ্যই নেড়ে ভালো মতো নিচ থেকে তারপরে সেটাকে ঢেলে দেবেন। কোনোভাবে উপর থেকে দিয়ে দেবেন না, তাহলে নিচে কর্নফ্লাওয়ারগুলো বসে থাকবে। তারপর এখন খুব ভালো মতো এটাকে নাড়তে হবে এবং আস্তে আস্তে এটা কিছুটা ঘন হতে শুরু করবে। কিন্তু অবশ্যই এটাকে নাড়া বন্ধ করা যাবে না, কিছুক্ষণ পরপর নেড়ে দিতে হবে। একটানা অনেক সময় পর্যন্ত যদি না নাড়া হয় তাহলে নিচে দানা পাকিয়ে যেতে পারে কর্নফ্লাওয়ারের। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটাকে আমি এখন বলক করে নেব এবং পারফেক্ট একটা ঘনত্ব আসার জন্য অপেক্ষা করব। এটাকে একদম থকথকে সসের মতো বানিয়ে ফেলা যাবে না, কিছুটা ঘন হয়ে আসবে। মানে আমরা সাধারণত পানিটাকে যখন বরফ করি সেটা যেরকম দাঁতে লাগে, এই আইসক্রিমের মধ্যে কর্নফ্লাওয়ার বা ময়দার মিশ্রণটা দেওয়ার কারণে এটা একটু ক্রিমি ধরনের হয় এবং পরবর্তীতে আরও একটা স্টেপ আছে, সেটার কারণেও এটা একটু ক্রিমি ধরনের হবে এবং বরফটা দাঁতের মধ্যে লেগে থাকবে না। এক পর্যায়ে আপনারা এরকম ফেনা হতে দেখবেন, এতে ভয় পাওয়ার কিছুই নেই। চুলার আঁচটা কমিয়ে দিলে ফেনাটা আবার ঠিক হয়ে যাবে। এখন দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে ঘনত্বটা, দেখুন এটা পানি থেকে কিছুটা ঘন হয়ে এসেছে। কোনোভাবে এর থেকে বেশি ঘন করতে যাবেন না, তাহলে খেতে ভালো লাগে না। যখন কিছুটা এরকম ঘন হয়ে আসবে এবং একটা চামচ দিয়ে নেড়ে দেখবেন চামচের মধ্যে যদি কিছুটা লেগে লেগে থাকে মিশ্রণটা, তাহলে বুঝতে হবে যে এটা একদম পারফেক্ট হয়ে গেছে। এখন মিশ্রণটাকে আমি অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি এবং ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব।
ঠান্ডা হওয়া ছাড়া এটার মধ্যে কমলার রসটা দেওয়া যাবে না, তাহলে ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। যখন এটা কিছুটা ঠান্ডা হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.25 কাপ পরিমাণ কমলার রস। মিশ্রণটা যখন কুসুম গরম থাকবে, অর্থাৎ আঙ্গুল চুবিয়ে রাখতে পারবেন এরকম গরম, তখন এর মধ্যে কমলার রসটা দিতে হবে। এবং কমলার রসটাকে আমি ভালো মতো ছেঁকে এরপর এখানে ব্যবহার করেছি। 1-2 ফোঁটা অরেঞ্জ এসেন্স আর একটু দিয়ে দিয়েছি। এটা অপশনাল, আপনাদের কাছে না থাকলে না দিলেও চলবে। অতিরিক্ত ফ্লেভারের জন্য আমি 1-2 ফোঁটা ব্যবহার করেছি। এরপর এটাকে ঢাকনা দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম 4 ঘন্টার জন্য। আপনাদের ফ্রিজের তাপমাত্রার উপর নির্ভর করে এই সময়টা কম বা বেশি লাগতে পারে। মোট কথায় এরকম একটা পর্যায়ে নিয়ে আসতে হবে যেন মিশ্রণের এই 20 থেকে 30%, অর্থাৎ 20 থেকে 30% এরকম বরফ জমে যায়। তারপর সেটাকে আমি একটা জাগে নিয়ে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে খুব ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে জুসারও ব্যবহার করতে পারেন। এই ধাপটা বাদ দেওয়ার চেষ্টা করবেন না। অনেক সময় এরকম হয় যে আমরা যখন আইসক্রিম বসাই ভেতরে আইস ক্রিস্টাল জমে যায়। আইসক্রিম বসার মাঝামাঝি সময়ে ঠিক এরকম বের করে একবার ব্লেন্ড করে নিলে তারপর আইসক্রিমটা যদি বসতে দেওয়া হয় তাহলে সেটা আর বরফের টুকরায় পরিণত হয় না। আমি এখানে আইসক্রিমের ছাঁচ নিয়ে নিয়েছি। যে মিশ্রণটা বানিয়েছি সেটা আমি আইসক্রিমের ছাঁচে দিয়ে দিচ্ছি। আইসক্রিমের ছাঁচে যখন মিশ্রণটা দিবেন অবশ্যই খেয়াল রাখবেন অনেকটুকু জায়গা যেন খালি থাকে, কারণ এটা যখন জমে যাবে কিছুটা এটা শেপ নেওয়ার জন্য একটা জায়গা বাড়তি লাগবে, এবং সেই সাথে যখন কাঠি দেওয়া হবে এটা যেন উপচে পড়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। আমি আইসক্রিমের ছাঁচে দিয়ে দিয়েছি, এবং আইসক্রিমের ছাঁচের সাথে এরকম কাঠি পাওয়া যায়, আপনারা চাইলে কাঠিগুলো দিতে পারেন, কিন্তু আমি দোকানের মতো দেখানোর জন্য কাঠের যে আইসক্রিমের কাঠি পাওয়া যায় সেটা ব্যবহার করছি। আপনারা এটা বিভিন্ন ক্রকারিজের দোকানে এই কাঠের কাঠিগুলো পেতে পারেন। আপনারা যদি আইসক্রিমের ছাঁচ কিনতে চান সেটাও আপনারা বিভিন্ন ক্রকারিজের দোকানে পেয়ে যেতে পারেন। এই কাঠিগুলো ব্যবহার করতে পারেন, কিন্তু আমি কাঠের কাঠিটাই ব্যবহার করছি। ঠিক এইভাবে আমি সবগুলো আইসক্রিম তৈরি করে নিয়েছি, এবং এটাকে এখন ফ্রিজে রেখে দেব 8 থেকে 9 ঘন্টার জন্য। আপনাদের ফ্রিজের টেম্পারেচার উপর নির্ভর করে কম বা বেশি সময় লাগতে পারে। 4 থেকে 5 ঘন্টা এটাতে হয়ে যায়। তারপরেও আমি আপনাদেরকে রেকমেন্ড করব 8 থেকে 9 ঘন্টা ফ্রিজে রেখে দেওয়ার জন্য, তাতে খুব ভালো মতো আইসক্রিমটা জমে যায়। এখন আমি ভিন্ন রকম একটা ছাঁচে আবারও বাকি মিশ্রণটা দিয়ে আইসক্রিম তৈরি করে নিয়েছি, এবং এই ক্ষেত্রে আমি যেই কাঠিটা এসেছে আইসক্রিমের ছাঁচের সাথে সেটাই ব্যবহার করেছি। এখন 8 ঘন্টা পর এটাকে তুলে নেওয়ার পালা। সেই জন্য আমি একটা বাটির মধ্যে হালকা কুসুম গরম পানি নিয়েছি। আপনারা চাইলে নর্মাল ট্যাপ ওয়াটারও নিতে পারেন, তাতে সময়টা একটু বেশি লাগবে। তারপর এর মধ্যে কয়েক সেকেন্ড ঠিক এইভাবে এটাকে রেখে দিতে হবে। তারপর যখন এভাবে টান দিবেন অটোমেটিক্যালি এটা বের হয়ে আসবে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এখন আমি আপনাদেরকে আরেকটা করে দেখাচ্ছি। অনেক সময় আপনারা খেয়াল করবেন কয়েক সেকেন্ড এদিক সেদিক রাখার পরেও এরকম বের হতে চাইবে না, তখন আপনারা আরও একবার ঠিক এভাবে কয়েক সেকেন্ড, 10 সেকেন্ড 20 সেকেন্ডের মতো, এর চেয়ে বেশি রাখতে যাবেন না, তাহলে আইসক্রিম গলে যাবে। এদিক সেদিক করে এরপর আবার এভাবে যখন টান দেবেন খুব সুন্দরভাবে এটা এরকম বের হয়ে আসবে। ঠিক একইভাবে অন্য ছাঁচে যে আইসক্রিম বসিয়েছিলাম সেটাকেও এভাবেই বের করে নিতে হবে। আর এই ছিল আমার আজকের আয়োজন। স্বাদটা কিন্তু একদমই পারফেক্ট হয়েছে। এটা একবার আপনারা বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই গরমে আরও অনেক আইসক্রিম এবং বিভিন্ন রকমের মজাদার ডেজার্ট রেসিপি নিয়ে হাজির হব। সবগুলো রেসিপি দেখতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন, তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে চলে যাবে আপনার কাছে। আর যদি আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই সহি সালামতে থাকবেন। ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। কিপ ওয়াচিং ভোজন বিলাস বাই আলাইসা।